Hello and welcome to my channel. How are you, dear students? I hope you are fine. Today we have a new lesson, and the name of lesson is non-finite or infinitive. Dear students, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে non-finite infinitive সম্পর্কে। তো প্রথমে দেখো যে non-finite যেটা verb আছে সেটাকে তিন ভাগে ভাগ করা যায়। Number 1 gerund, number 1 gerund, number 2 participle, number 3 হলো infinitive। তো আজকে প্রিয় ছাত্রছাত্রী আমাদের আলোচনার বিষয় থাকবে infinitive সম্পর্কে। আর এই ক্লাসটিতে যে বিষয়গুলো শেখা যাবে সেটি হলো infinitive সম্পর্কে, তারপরে শেখানো যাবে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব, অবজেক্ট অফ প্রেপোজিশনস হিসাবে ইনফিনিটিভের ব্যবহার। তো ডিয়ার স্টুডেন্টস, এই সমস্ত বিষয়গুলি তারপরে 3 নম্বরে শেখানো যাবে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের ব্যবহার। তারপরে 4 নম্বরে বোঝানোর কথা ভেবে যথেষ্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, ইংরেজি শেখার জন্য ইনফিনিটিভ ছাড়া আমরা কথা বলতে ফ্লুয়েন্টলি পারি না। তাই ইংরেজি শিখতে হলে আমাদের এটা অত্যন্ত প্রয়োজন। ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, আমরা ইনফিনিটিভ সম্পর্কে জানলাম যে সাধারণত 2+ ববনকে ইনফিনিটিভ বলে, আর এটি নন ফাইনাইট বব এর কারণে টেন্স নেই, অর্থাৎ টেন্সের সঙ্গে এর কোনো রিলেশন বা সম্পর্ক নেই। সাধারণত আবার এটা বলা যেতে পারে যে সাধারণত 2+ ববন, যেটাকে ভার্ব বলছো তোমরা, সেটা হয়ে যাচ্ছে কি বব, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে বব। 2+ ববনকে ইনফিনিটিভ বলে। কি বলে? ইনফিনিটিভ বলা হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আরেকটি বিষয়, এটি নন ফাইনাইট বব এর কারণে টেন্স নেই, অর্থাৎ এর টেন্সের সঙ্গে সম্পর্ক নেই। তারপরে আমরা বলতে পারি যে 2+ ববন এর সাধারণত বাংলাতে হবে কোনো কিছু করা, করতে, করে, করতে হলে বা করার। 2+ ববন যখন বাক্যে ব্যবহৃত হবে সাধারণত বাংলা হবে কোনো কিছু করা, করতে, করে, করতে হলে করার। ডিয়ার স্টুডেন্টস, যেমন বলতে পারি যে ভিউয়ার্স, বলতে পারি ডু মানে করা, ডু মানে করা, ঠিক আছে। যদি বলো যে টু ডু, টু ডু, তাহলে অর্থ হতে পারে করা, করে, করার, করতে। আমরা উদাহরণে প্রবেশ করব, তাহলে এটা আর একটু পরিষ্কার হয়ে যাবে। ভিউয়ার্স, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে টু ডু দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, কাজটি করা কঠিন। তো এখানে এটা বাংলাটা হলো করা। আবার আই এম আনহ্যাপি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করে অসন্তুষ্ট বা অসুখী। তো এখানে হচ্ছে করে। টু ডু, কিছু করার আছে, তো এখানে করার।
I came here to do the work. আমি এখানে এসেছি কাজটা করতে। তো এখানে কাজটা I came here, আমি এখানে এসেছিলাম, ঠিক আছে, টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে। তো এখানে টু ডু এর অর্থ হলো করতে। তাহলে আমরা যেটি অর্থ পেলাম, করা, করে, করার, করতে। প্রিয় ভিউয়ার্স, ইনফিনিটিভ বাক্যে ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট অফ প্রেপোজিশনস হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড অবজেক্ট অফ প্রেপোজিশনস হিসেবে বাক্যে ব্যবহৃত হতে আমরা লক্ষ্য করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, প্রথমে অন স্ক্রিন তোমরা এখন দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বাক্যে কীভাবে ব্যবহৃত হয় সেই ব্যবহার সম্পর্কে আমরা প্রথমে জানব। তো অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করব তখন প্রথমে ইনফিনিটিভ মানে আমরা জানলাম যে টু প্লাস বব অন। বব অন মানে বর্ব অন, ঠিক আছে, পুরোটাকে না লিখে আমি সংক্ষিপ্ত B1, ঠিক আছে। বাংলাতে ক্রিয়ার শেষে আ ও থাকে। বাংলাতে ক্রিয়ার শেষে, বাংলা যেটা ক্রিয়ার হবে সে ক্রিয়ার শেষে কি থাকবে? আ থাকবে বা ও থাকবে, ঠিক আছে। স্টুডেন্টস, তোমরা এক্সাম্পলটা এখানে দেখলে সেটা বুঝে আসবে। যেমন সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইজ, এখানে ইন দি মর্নিং হবে, টু ওয়াক ইন দ্য মর্নিং হবে, ঠিক আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, তোমরা এই কথাটা এখানে যোগ করে নিও। টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আবার যেখানে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহৃত হয় সেখানে জেরান্ড ব্যবহার করা যেতে পারে, অর্থের কোনো সমস্যা নেই। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে ইন দ্য মর্নিং কথাটাও অ্যাড করে দিতে হবে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। বা এখানে ডাইরেক্ট বলা যেতে পারে যে যেখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি সাবজেক্ট হিসাবে সেখানে আবার জেরান্ডও ব্যবহার করতে পারি। তারপরে ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা এক্সাম্পল, কাশ্মীর থেকে সন্ত্রাস বা দূর করা খুব কঠিন। ইংরেজিটা হবে টু রিমুভ টেররিজম ফ্রম কাশ্মীর ইজ ভেরি ডিফিকাল্ট। আবার এটাকে আবার জেরান্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে, রিমুভিং, টু রিমুভকে আবার রিমুভিং টেররিজম ফ্রম কাশ্মীর ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ দূর করা খুব কঠিন। জেরান্ড ব্যবহার করা যেতে পারে, ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। যেহেতু এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনফিনিটিভ, তাই তার বিষয় প্রকাশ করা হচ্ছে। গণিত শেখা, তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, গণিত শেখা একটা ভালো চাকরির জন্য, গণিত শেখা একটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ। তো ইংরেজিটা হবে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ ইম্পর্ট্যান্ট ফর এ জব। গণিত শেখা একটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ। আবার এটাকে জেরান্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে, লার্নিং ম্যাথামেটিক্স ইজ ইম্পর্ট্যান্ট ফর এ জব। দ্য স্টুডেন্টস, তারপরে আরেকটি এক্সাম্পল, ইন্টারনেট ব্যবহার করা মানে অজানাকে জানা এবং অদেখাকে দেখা। অ্যাকচুয়ালি এখানে ইন্টারনেট ব্যবহার করা মানে, ঠিক আছে, তো
অজানাকে জানা এবং অদেখাকে দেখা। তো এখানে দুটো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তো ইংরেজিটা হচ্ছে টু ইউজ ইন্টারনেট মিনস টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন। আবার এটাকে জেরান্ড করা যেতে পারে, ইউজিং ইন্টারনেট মিনস নোয়িং দ্য আননোন অ্যান্ড সিইং দ্য আনসিন। ডিয়ার স্টুডেন্টস, বেশি বেশি ঘুমানো একজন ব্যক্তিকে অলস করে দেয়। তো টু স্লিপ মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল। আবার সেটাকে জেরান্ড করা যেতে পারে, স্লিপিং মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথম থেকে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে দেখো হাঁটা, শব্দটা আমি বলেছিলাম থাকবে, তো এখানে কি হাঁটা আছে, ঠিক আছে। তো এই হাঁটা হয়ে যাচ্ছে কি হাঁটা, এটাই হয়ে যাচ্ছে অ্যাজ এ সাবজেক্ট। আবার দেখো এখানে সেকেন্ড এক্সাম্পলে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ দূর করা, থাকলেও থাকছে, ঠিক আছে। তো এটাই হয়ে যাচ্ছে এই জায়গাটাতে এজ এ সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, তারপরে এখানে গণিত শেখা, এখানে শেখাটাই হয়ে যাচ্ছে চলে আসে সাউন্ড, এটা হয়ে যাচ্ছে কি এজ এ সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ। তারপরে এখানে ব্যবহার করা, এই করা এটা হয়ে যাচ্ছে কি ইনফিনিটিভ। ডিয়ার স্টুডেন্টস, আবার ঘুমানো, এখানে চলে এসেছে ঘুমানো, দেখলে যে বেশি বেশি ঘুমানো একজন ব্যক্তিকে অলস করে দেয়। তো টু স্লিপ মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল, or sleeping more and more makes a person idle, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ঘুমানো পেয়ে গেলাম আর বাকিগুলোতে পেয়ে গেলাম, ও পেলাম এবং ডিয়ার স্টুডেন্টস, অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবে ইনফিনিটিভটা কীভাবে বাক্যে ব্যবহৃত হয়, তো কি থাকবে টু প্লাস ববন মানে V1 যেটা রয়েছে বা বেস ফর্মটা, বাংলা হবে ক্রিয়ার শেষের তে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত করব আমরা, তখন আমরা তে পাবো। কি পাবো? তে। মনে রাখবে, কি কাকে দিয়ে ববকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং অবশ্যই সাবজেক্ট থেকে পৃথক হবে। মানে কি বা কাকে দিয়ে ববকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে আর সে উত্তরটা অবশ্যই সাবজেক্ট থেকে পৃথক হতে হবে। কারণ যদি সাবজেক্ট আর অবজেক্ট যদি একই উত্তর হয় তাহলে সেটা অবজেক্ট নয়, ওটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট আর অবজেক্টে যদি পৃথক হয় তবে সেটাই হবে অবজেক্ট। এটা খুব আমাদের মনোযোগ সহকারে সেন্টেন্স গঠন করার সময় খেয়াল রাখতে হবে, ব্যবহার করতে হবে। যেমন আমি একটা বই চাই, আমি একটা বই চাই, আই ওয়ান্ট এ বুক, আমি একটা বই চাই। আবার আমি বললাম ইনফিনিটিভ ব্যবহার করে যে আমি পড়তে চাই, তো আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। তো এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, তে যখন থাকছে অবজেক্ট হিসেবে তখন আই ওয়ান্ট, আমি পড়তে চাই কি টু রিড, আমি পড়তে চাই। তো এখানে এটা ছিল সাবজেক্ট, এটা ছিল ভার্ব আর এটা ছিল অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, এখানেও এটা হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাচ্ছে ভার্ব আর অবজেক্টের স্থানে টু রিড ব্যবহার করা হয়েছে। তাই এখানে অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আবার এখানে দেখো আমি আরবিতে কথা বলতে চাই, আমি আরবিতে কথা বলতে চাই। তো বলতে এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস যে বলতে, তো ইংরেজিটা হবে আই ওয়ান্ট টু স্পিক ইন অ্যারাবিক, আমি আরবিতে কথা বলতে চাই। তো যদি এখানে ক্রিয়াকে জিজ্ঞাসা করানো হয়, বরকে যদি জিজ্ঞাসা করানো হয় কি পড়তে চাই, মানে কি বলতে চাই, ঠিক আছে, আরবিতে কথা বলতে চাই, ঠিক আছে। তো যখন আমরা বর্বকে দেখব যে তে থাকছে,
বাংলা ক্রিয়াতে তে থাকছে, ঠিক আছে, বলতে। হুম। এবং ইংরেজিতে যদি ক্রিয়াকে জিজ্ঞাসা করানো হয়, এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাচ্ছে বর্ব। আর এই বর্বকে যদি বা ক্রিয়াকে জিজ্ঞাসা করা হয় যে সে কি করতে চায়, তোর কথা বলতে চায়, তো এই কথা বলাটাই হয়ে যাচ্ছে এই জায়গাটাতে অবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট অফ ইনফিনিটিভ। দ্য স্টুডেন্টস, রহিম পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে ইচ্ছা করে। তো রহিম একটা ভালো রেজাল্ট করতে ইচ্ছা করে, তো ইংরেজিটা হবে রহিম ইন্টেন্টস বা উইশেস, যে কোনো দুটার মধ্যে একটা ইউজ করা যায়, টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। মানে রহিম পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে ইচ্ছা করে, করতে, টু মেক। আবার এখানে যে আমি ফুটবল খেলতে ভালোবাসি, আমি ফুটবল খেলতে ভালোবাসি। তো ডিয়ার স্টুডেন্টস, আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। তো এখানে আমি যদি জিজ্ঞাসা করা হয় লাভকে যে কী করতে ভালোবাসে, তো উত্তর দিয়ে দিবে, যেহেতু এটা লাভটা বর্ব, সরি এখানে লাভটা হয়ে যাচ্ছে বর্ব আর এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাই বলবে যে আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। তো এখানে খেলতেকে ভালোবাসি, খেলাটাকে ভালোবাসি, ঠিক আছে। তারপর এখানটার স্টুডেন্টস, সে স্কুল যেতে ভালোবাসে, এটি যেতে, হি লাভস টু গো টু এ স্কুল, সে স্কুল যেতে ভালোবাসে। দ্য স্টুডেন্টস অ্যাজ অ্যান অবজেক্ট, যে বব ক্রিয়ার পরে, যে বব ক্রিয়ার পরে সাধারণত টু প্লাস বব বসে, অর্থাৎ যে সমস্ত বর্ব বা ক্রিয়ার পরে সাধারণত টু প্লাস বর্বন বসে, সে বর্বগুলি হলো নিচে দেওয়া হয়েছে, যে স্ট্রাগল, তারপর হলো হেজিটেট, ফেল, ম্যানেজ, প্রমিস, রিফিউজ, ওয়ান্ট, প্ল্যান, হোয়াইট, উইশ, বেগ, ফরবিড, ইনভাইট, need, expect, advise, convince, ask, challenge, order, encourage, choose, appear, decide, deserve, prepare, swear, tend, remain, seek, guarantee, determine, agree, demand, seem, intend, arrange, consent, afford, etc. এই সমস্ত ববগুলি যেগুলো রয়েছে, যে সিম, ইন্টেন্ট, অ্যারেঞ্জ, কনসেন্ট, অ্যাফোর্ড, এই যে সব ববগুলি রয়েছে, এদের পরে সাধারণত টু প্লাস বর্বন দেখতে পাওয়া যায়। মানে অবজেক্ট হিসেবে আমরা টু প্লাস বব অর্থাৎ ইনফিনিটিভ দেখতে পাই। তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপরে যেমন কয়েকটা উদাহরণ সেখানে উল্লেখ করলে সেটা আরও বুঝে আসবে। যেমন প্রমিস, এখানে ব্যবহৃত হচ্ছে প্রমিস। তো প্রমিস শব্দের অর্থ হলো টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু প্রতিজ্ঞা অঙ্গীকার করা, কোনো কিছু প্রতিজ্ঞা অঙ্গীকার করা। সেন্টেন্স ইউজ হবে যে আই প্রমিস টু ফিনিশ দ্য ওয়ার্ক, আই প্রমিস টু ফিনিশ দ্য ওয়ার্ক। তো প্রমিস এখানে রয়েছে, প্রমিসের পরে কি হয়েছে, টু ফিনিশ ইনফিনিটিভ ব্যবহার করতে আমরা এখানে পেরেছি, অর্থাৎ প্রমিসের পরে ইনফিনিটিভ ব্যবহার হয়। আই প্রমিস টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে কি করেছিলাম, প্রমিস করেছি, ঠিক আছে, প্রমিস করি। তো আই প্রমিস টু ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর এখানে রিফিউজ, রিফিউজ একটা এই ওপরে দেওয়া ওয়ার্ডের মধ্যে থেকে একটা। তো রিফিউজ, টু সে or accept that you do not want to do, বাংলাটা হলো কিছু বলতে অথবা গ্রহণ করতে অস্বীকার করা, কিছু বলতে অথবা গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ বলা হয়। যেমন
এক্সাম্পলটা দেওয়া রয়েছে, রহিম রিফিউজ টু লিসেন দ্য অডিও রেকর্ড, মানে রহিম অডিও রেকর্ড শুনতে কি করেছিল, প্রত্যাখ্যান করেছিল। তো টু লিসেন ব্যবহৃত করা হয়েছে রিফিউজড শব্দ, রিফিউজ ভার্বের পরে। তো এখানে এটা কি হচ্ছে, অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর ডিয়ার স্টুডেন্টস, অর্ডার, অর্ডার শব্দটাকে ব্যবহার করা হয়েছে, যেমন অর্ডার মানে হলো সামবডি টু ডু সামথিং, কাউকে কিছু করতে আদেশ দেওয়া, আদেশ করা। তো এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, দ্য কোম্পানি ওয়াজ অর্ডার্ড টু পে কম্পেনসেশনস। তো এখানে দ্য কোম্পানি ওয়াজ অর্ডার, কোম্পানি দ্বারা অর্ডার করা হয়েছিল, মানে কোম্পানি অর্ডার করা হয়েছিল টু পে কম্পেনসেশন, মানে ক্ষতিপূরণ বা খেসারত প্রদান করতে। তো এখানে অর্ডার্ড, অর্ডারের পরে টু পে অর্থাৎ টু প্লাস পাওয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। বিস্তারিত আলোচনা জেরান্ড এবং ইনফিনিটিভ ক্লাসে হবে, অর্থাৎ এখানে যে অবজেক্ট হিসেবে কীভাবে ব্যবহৃত হচ্ছে, সাবজেক্ট হিসাবে এর বিষয়টা জেরান্ড এবং ইনফিনিটিভের ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে এর পরের ক্লাসে। অ্যাজ এ কমপ্লিমেন্ট, ইনফিনিটিভ কীভাবে বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা আমরা এখানে দেখতে পাবো। অ্যাজ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বাংলাতে যখন বাক্যে ব্যবহৃত হবে কমপ্লিমেন্ট হিসাবে সেখানে আ ও সাউন্ড থাকবে। আর কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক। কি, কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক। ডিয়ার স্টুডেন্টস, যেমন আমি বলতে পারি যে জীবন একটা সংগ্রাম, তো ইংরেজিটা হবে লাইফ ইজ স্ট্রাগল। এখানে লাইফ এবং স্ট্রাগল একই বিষয়। স্ট্রাগল অবজেক্ট নয়। আবার দেখো, বললাম বাংলাতে কি থাকবে, যে আ বা ও থাকবে, ঠিক আছে। যেমন জীবন মানে বা হলো সংগ্রাম করা, মানে জীবন হলো সংগ্রাম করা, তো লাইফ ইজ টু স্ট্রাগল। তো এখানে যেখানে ব্যবহৃত হয়েছে আমার কমপ্লিমেন্ট হিসাবে, সেখানে আমরা ইনফিনিটি ব্যবহার করতে পারি। তো লাইফ ইজ টু স্ট্রাগল, জীবন হলো বা মানে, জীবন মানে বা হলো সংগ্রাম করা। ডিয়ার স্টুডেন্টস, তাই এখানে আমরা হলো পেলাম, মানেটা অ্যাকচুয়ালি জীবন মানে সংগ্রাম করা যেতে পারে, হলো ব্যবহার হয়, তো এখানে ও ব্যবহৃত করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে সেকেন্ড এক্সাম্পলটা, দেখা মানে বিশ্বাস করা, দেখা মানেই বিশ্বাস করা। তো টু সি ইজ টু বিলিভ, দেখা মানে বিশ্বাস করা, টু সি ইজ টু বিলিভ, তো যেটা দেখা সেটা বিশ্বাস করা। তাহলে এটা যেটা, এই সাইড বাম সাইডটা যেটা বলবেন, ডান সাইডটা যেটা, দুটোই হলো একই। তাই এখানে অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আবার যেখানে ব্যবহার করছি দেখা মানে বিশ্বাস করা, সেটাকে জেরান হিসেবে ব্যবহার করা যেতে পারে। যে সেইং ইজ বিলিভিং, মানে দেখা মানে বিশ্বাস করা। জেরান ব্যবহার করা যাবে, এখানে কোনো অর্থের সমস্যা নেই। তাই টু সি বা সেইং, টু বিলিভ বা বিলিভিং, কোনো সমস্যা নেই। শিক্ষকদের দায়িত্ব ছাত্রছাত্রীদের পড়ানো, শিক্ষকদের দায়িত্ব ছাত্রছাত্রীদের পড়ানো। তো দ্য টিচার্স ডিউটি, মানে শিক্ষকদের কর্তব্য বা দায়িত্ব, আর টু টিচ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পড়ানো। তো টু টিচ, এখানে শিক্ষকদের যে দায়িত্ব সেটাই হলো পড়ানো, দায়িত্ব আর পড়ানো একই। দ্য স্টুডেন্টস, তাই এখানে টু টিচ, এখানে হচ্ছে কমপ্লিমেন্ট। আবার এটাকে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। দ্য টিচার্স ডিউটি আর টিচিং দ্য স্টুডেন্টস, টু টিচ থেকে এখানে শুধু টিচিং, দ্য স্টুডেন্টস অর্থের কোনো সমস্যা নেই।
আবার রহিমের লক্ষ্য আসন্ন পরীক্ষা একটা ভালো রেজাল্ট করা। ইংরেজিটা হবে রহিমস গোল, মানে রহিমের লক্ষ্য ইজ টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সাম। রহিমস গোল ইজ টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সাম। তো এখানে রহিমের যেটা লক্ষ্য সেটাই হলো তৈরি করা, বা সেটাই হলো মানে ফল বা টু মেক করা। তাই এখানে এটা হয়েছে ইনফিনিটিভ, আর তাই এখানে টু মেক ব্যবহার করা হয়েছে। এই মেকের জায়গাতে আমরা মেকিং করতে পারি, যেমন রহিমস গোল ইজ মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সাম। তার শখ বাগান করা। হিজ হবি ইজ টু গার্ডেন, মানে তার শখ বাগান করা। হিজ হবি ইজ টু গার্ডেন। আবার হিজ হবি ইজ গার্ডেনিং, জেরান্ড। তারপরে তার লক্ষ্য একজন ডাক্তার হওয়া। হিজ এম ইজ টু বিকাম এ ডক্টর, মানে তার লক্ষ্য হলো একজন ডাক্তার হওয়া। তার লক্ষ্য যেটা সেটা ডাক্তার, ঠিক আছে। তাই তার যেটাই লক্ষ্য সেটা হচ্ছে ডক্টর, মানে টু বিকাম মানে হওয়া, ঠিক আছে। তো হিজ এম ইজ টু বিকাম এ ডক্টর। আবার এটা জেরান্ড করা যেতে পারে, হিজ এম ইজ বিকামিং এ ডক্টর। তার কাজ আমাদের দেশের জনগণকে সেবা করা। তো হিজ জব মানে তার কাজ, ইজ টু সার্ভ, SERV সার্ভ, ঠিক আছে, SERV সার্ভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তার কাজ আমাদের দেশের জনগণকে সেবা করা। আবার এটা জেরান্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে, হিজ জব ইজ সার্ভিং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কীভাবে ইনফিনিটিভ ব্যবহার হবে বাক্যে। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, এখানে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কী ব্যবহৃত হয়, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে নাউন প্রোনাউনকে মডিফাই করবে। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে নাউন বা প্রোনাউনকে আবার মডিফাই করবে। যেমন এক্সাম্পল আমরা প্রবেশ করব, একটা বল, এ বল। তো এখানে ডিয়ার স্টুডেন্টস, একটা বল মানে এ বল, আমরা ইংরেজিতে এ বল বলবো। আবার একটা খেলার বল, এ প্লেয়িং বল, এটা এখানে প্লেয়িংটা পার্টিসিপল করা হয়েছে, পার্টিসিপল। ডিয়ার স্টুডেন্টস, একটা বল, এ বল, একটা খেলার বল, তো এ প্লেয়িং বল। তো এই প্লেয়িং বলটা একটা খেলার বল, এটাকে আমরা জেরান্ড হিসেবে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে আমাদের ফোকাস করতে হবে। যেমন আবার আমি যদি বলি যে একটা খেলার বল, তো এখানে একটা খেলার বল, এ প্লেয়িং বল। আবার এখানে এ বল টু প্লে, এটা খেলার বল। তো এখানে এ প্লেয়িং বল পার্টিসিপল না করে ইনফিনিটিভ আমরা করতে পারি এ বল টু প্লে। আবার সে আমাকে একটা খেলার বল দিল, হি গেভ মি এ বল টু প্লে, সে আমাকে একটা খেলার বল দিল। তো এখানে দেখো প্রিয় ছাত্রছাত্রী, সে আমাকে একটা বল দিল, কেমন বল দিল, এই বলটাকে মডিফাই করছে টু প্লে। কেমন বল, তো বলছে খেলার বল, ঠিক আছে। তাই এখানে টু প্লেটা হয়ে যাচ্ছে যেখানে অ্যাডজেটিভ, অ্যাজ অ্যান অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সে কী করছে, নাউনটাকে মডিফাই করছে। আবার ভারত বসবাস করার মতো দেশ,
ইন্ডিয়া ইজ এ কান্ট্রি টু লিভ ইন, মানে ভারত একটা বসবাস করার মতো দেশ। তো এখানে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি টু লিভ ইন, তো ভারত বসবাস করার মতো দেশ। তো কাকে মডিফাই করছে? কান্ট্রিকে, দেশকে। দেশটা কেমন? তো বলছে বসবাস করার মতো। তো এখানে টু লিভ ইন এটা হয়ে যাচ্ছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আবার ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের অনেক কিছু জানার আছে। উই হ্যাভ মেনি থিংস টু লার্ন, আমাদের অনেক কিছু জানার আছে। তো অনেক কিছু কি? টু লার্ন, জানার। তো এখানে টু লার্নটা কি হচ্ছে? নাউনটাকে মডিফাই করছে। আবার আর 8 ওভার বাকি আছে। দেয়ার আর 8 ওভার টু গো, 8 ওভার বাকি আছে। তো ওভার কতটা বাকি আছে? তো বলছে 8 ওভার। ঠিক আছে, তো ডেস্টিনেশন টু গো যেটা রয়েছে সেটা নাউনটাকে এখানে মডিফাই করছে। আবার কানাডা যেতে চাওয়া লোকটা আমার মামা। কানাডা যেতে চাওয়া লোকটা আমার মামা। দ্য ম্যান টু গো টু ক্যানাডা ইজ মাই আঙ্কেল। যেটাই মানুষ সেটাই হচ্ছে টু গো। ঠিক আছে, তো মানুষটাকে মডিফাই করছে কি? দ্য ম্যানটাকে মডিফাই করছে টু গো। তো দ্য ম্যান টু গো টু ক্যানাডা ইজ মাই আঙ্কেল, মানে কানাডা যেতে চাওয়া লোকটা আমার মামা। অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে কীভাবে সেন্টেন্স ব্যবহৃত হয়? টু প্লাস ববন, ঠিক আছে, V1 করা যেতে পারে। ববন পুরোটা লেখানো হয়েছে। তো ববকে মডিফাই করে, মানে ববকে মডিফাই করে। আর সাধারণত কেন দ্বারা প্রশ্ন করার পর উদ্দেশ্য বোঝাবে, ক্রিয়াতে তে থাকবে। আর অ্যাডভার্ব যখন হবে তখন সাধারণত কেন দ্বারা প্রশ্ন করতে হবে, করার পর উদ্দেশ্য বোঝাবে, তার একটা পারপাস বোঝাবে, ক্রিয়াতে তে থাকবে। আর বাংলা বাক্যে ক্রিয়া শেষে তে থাকবে। তো আমরা এক্সাম্পল প্রবেশ করব। করিম আমেরিকা গিয়েছিল একটা চাকরি করতে। তো করিম আমেরিকা গিয়েছিল একটা চাকরি করতে। করিম went to America to do a job. করিম আমেরিকা গিয়েছিল একটা চাকরি করতে। তো যদি জিজ্ঞাসা করা হয় ববকে যে গিয়েছিল, করিম আমেরিকা কেন গিয়েছিল? তো একটা চাকরি করতে গিয়েছিল। তো টু ডু এ জব এই জায়গাটাতে হয়ে যাচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্ব অফ ইনফিনিটিভ। আবার ববকে জিজ্ঞাসা করা হয় যে সে কেন এসেছিল, এখানে কেনটা হয়ে যাচ্ছে বব। তো টু ইনভাইট আস, ইনভাইট করতে। তো আমরা এখানে ইনভাইট করতে তে পেলাম, আর একটা উদ্দেশ্য পেলাম যে সে কেন এসেছিল। তো কেন এসেছিল? তো বলছে যে টু ইনভাইট, আমন্ত্রণ করতে, নিমন্ত্রণ দিতে। তো সে আমাদেরকে আমন্ত্রণ করতে এসেছিল। হি কেম টু ইনভাইট আস। আবার পশ্চিমবঙ্গ সরকার একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে দুর্নীতিকে দূর করতে। এটাকে এভাবে বলা যাবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যান ইফেক্টিভ স্টেপ টু রিমুভ কারাপশনস। তো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। কি পদক্ষেপ গ্রহণ করেছে? দুর্নীতিকে দূর করতে। তো দুর্নীতিকে দূর করাটা হয়ে যাচ্ছে এখানে পারপাস বা উদ্দেশ্য, যেটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। আবার এখানে বাক্যটাকে আগে পিছনে করে লেখা যেতে পারে যে দুর্নীতিকে দূর করতে, দুর্নীতিটাকে আমরা আগে নিয়ে আসলাম, দুর্নীতিকে দূর করতে পশ্চিমবঙ্গ সরকার একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। টু রিমুভ কারাপশনস, সেন্টেন্সটা হবে টু রিমুভ কারাপশনস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যান এফেক্টিভ স্টেপ। দুর্নীতিকে দূর করতে পশ্চিমবঙ্গ সরকার একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। তো বাক্যটা আগে পিছনে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্টস, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন হিসাবে কীভাবে ব্যবহৃত হয় আমরা এটা এখন সেটা জানব। তো অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন হিসেবে কীভাবে ব্যবহৃত হয়? তাহারা যাইতে উদ্যত হয়ে যাচ্ছে কি প্রেপোজিশনস। তো ডিয়ার স্টুডেন্ট, তারা যাইতে উদ্যত হইল। সে প্রায় মারা যেতে চলেছে। হি ইজ অ্যাবাউট টু ডাই। এখানে অ্যাবাউটটা হয়ে যাচ্ছে কি প্রেপোজিশনস। আবার এখানে কোনো কিছু গ্রহণ করার চেয়ে দেওয়া ভালো। ইট ইজ বেটার টু গিভ দেন টু রিসিভ এনিথিং।
ইট ইজ বেটার টু গিভ দেনটা হয়ে যাচ্ছে এখানে কি প্রেপোজিশনস। আবার ফুলটি ফুটি ফুটি করিয়া ফুটিল না, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম। তো এখানে অ্যাবাউটটা হয়ে যাচ্ছে কি প্রেপোজিশনস, আর প্রেপোজিশনের পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, আর এটা হয়ে যাচ্ছে কি প্রেপোজিশনের অবজেক্ট। ওপরে এটা হয়ে যাচ্ছে কি প্রেপোজিশনের অবজেক্ট, আর এটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট, আবার এটা হয়ে যাচ্ছে একের সময় অবজেক্ট। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, অ্যাডজেক্টিভের টু প্লাস ভার্বন যেটা ববন থাকলে ক্রিয়ার শেষে তে বা আস সাউন্ড আসবে। অ্যাডজেক্টিভের টু প্লাস ভার্বন থাকলে ক্রিয়ার শেষে তে প্লাস আর সাউন্ড আসবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে, যে টু প্লাস ভার্বন থাকলে ক্রিয়ার শেষে তে বা আর সাউন্ড আসবে। অ্যাডজেক্টিভের পরে কীভাবে আসে? তো ডিয়ার স্টুডেন্টস, যেমন এক্সাম্পলটা লক্ষ্য করো যে এটা বলা সহজ কিন্তু করা কঠিন। এটা বলা সহজ কিন্তু করা কঠিন। তো বলা সহজ, করা আর সাউন্ড আসছে এখানে যা আর সাউন্ড দেখলাম এটা এখানে আমরা পেয়ে যাচ্ছি করা। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তো এখানে ইজিটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে টু ডু ব্যবহার হচ্ছে, বাট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, আর টু ডুটা হয়ে যাচ্ছে আবার এখানে ইনফিনিটিভ। আবার এখানে যে আমি তোমার সাথে দেখা করে আনন্দিত, আই এম গ্ল্যাড টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করে আনন্দিত। ডিয়ার স্টুডেন্টস, এখানে গ্ল্যাডটা হয়ে যাচ্ছে কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তাহারা তোমার সাথে কাজ করে আনন্দিত, দে আর গ্ল্যাড টু ওয়ার্ক ইউ। ডিয়ার স্টুডেন্টস, আবার সে ইংরেজিতে কথা বলতে ভালো, হি ইজ গুড টু স্পিক ইংলিশ। তো গুডের পরে গুড অ্যাডজেক্টিভের পরে কী ব্যবহৃত হয়েছে? টু স্পিক ইনফিনিটিভ, আর এখানে বলতে আমরা তে পেয়ে যাচ্ছি। আমি দুর্ঘটনা দেখে অ্যাকচুয়ালি আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পাই, যেরকম দেখতে বলতে পারি না, আর এখানে দেখা বলতে পারি না। আমি দুর্ঘটনা দেখা হবে না, দেখতেও বলতে পারি না। তাই কিছু কিছু ক্ষেত্রে সেটা তে বা থাকে না। তো আমি দুর্ঘটনা দেখে আনন্দিত, এখানে দুর্ঘটনা দেখে দুঃখিত। তো আই এম স্যাড টু সি দ্য অ্যাক্সিডেন্ট। এখন ইনফিনিটিভের বিভিন্ন গঠনগুলো দেওয়া হলো। ডিয়ার স্টুডেন্টস, একটা হয় সিম্পল ইনফিনিটিভ, যেটা থাকে টু প্লাস ভার্বন, যেটা ববন, ঠিক আছে। তারপর থাকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, টু বি প্লাস বর্বের সঙ্গে আইএনজি যোগ, টু বি প্লাস বর্বের সঙ্গে আইএনজি যোগ। পারফেক্ট ইনফিনিটিভ, যেটা থাকবে টু হ্যাভ প্লাস বব 3, আর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ টু হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো একই সিস্টেম, খালি টুটার সামনে লাগা থাকবে, টেন্সের মতোই। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা এক্সাম্পলটা দেখো যে আই অ্যাম হ্যাপি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পেরে খুশি। তো আই অ্যাম হ্যাপি টু হেল্প ইউ, এটা হলো কি সিম্পল ইনফিনিটিভ, ঠিক আছে, সিম্পল। আই অ্যাম হ্যাপি টু বি হেল্পিং ইউ, এটা প্রথমটার অর্থ হলো আই এম হ্যাপি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পেরে খুশি। আমি তোমাকে, এটা সেকেন্ডটা হচ্ছে আই এম হ্যাপি টু বি হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করছি বলে খুশি। তারপর হলো আই এম হ্যাপি টু হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করেছি বলে খুশি। আবার এখানে দেখো আই এম হ্যাপি টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর, এখানে ফর শব্দটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, ফর 30 মিনিটস, মানে আমি 30 মিনিট ধরে সাহায্য করতে পেরে আনন্দিত। তো ডিয়ার স্টুডেন্টস, আরও এক্সাম্পল, আমি তোমাকে বিরক্ত করে দুঃখিত, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি তোমাকে বিরক্ত করে দুঃখিত, এটা হয়ে যাচ্ছে প্রেজেন্টে সিম্পল। আমি তোমাকে বিরক্ত করছি বলে দুঃখিত, আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ, আমি তোমাকে বিরক্ত করছি বলে দুঃখিত,
এটা হয়ে যাচ্ছে কি কন্টিনিউয়াস, ঠিক আছে। দ্য স্টুডেন্টস এটা হয়ে গেল কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আমি তোমাকে বিরক্ত করছি বলে দুঃখিত, সরি এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তারপরে এখানে আমি তোমাকে বিরক্ত করেছি বলে দুঃখিত, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, মানে বিরক্ত করা হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য সে দুঃখিত প্রকাশ করছে, মানে কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট। তারপর এখানে স্টুডেন্টস আমি তোমাকে 5 মিনিট ধরে বিরক্ত করছি বলে দুঃখিত, আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর 5 মিনিটস, আমি তোমাকে 5 মিনিট ধরে বিরক্ত করছি বলে দুঃখিত। অর্থাৎ অতীত আরম্ভ হয়ে বর্তমান চলছে ভবিষ্যতে চলতে পারে, এরকম যখন টেন্স বোঝায় তখন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর 5 মিনিটস, মানে আমি তোমাকে 5 মিনিট ধরে বিরক্ত করেছি বলে দুঃখিত। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।